আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস আর আমিন স্যার ফ্রম আইএসএফ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রনাউন্সিয়েশনের দুইটা রুলস। আই থিংক দোজ উইল বি রিয়েলি হেল্পফুল ফর ইউ। তো চলুন প্রথম রুলটা দেখি আমরা। প্রথম রুলটা হচ্ছে কোন ওয়ার্ডে ডি এর পর জি, জে এবং ইউ থাকলে সাধারণত ডি এর উচ্চারণটা জ হয়ে থাকে। লাইক এখানে ডি প্লাস ইউ, ডি প্লাস জি এবং ডি প্লাস জে দেয়া আছে। চলো আমরা উদাহরণগুলো দেখি। এখানে আছে আপনার এডুকেশন, ব্রিজ এবং অ্যাডজেক্টিভ। সো এখানে ডি এর পরে যেহেতু ইউ আছে, এটাকে আমরা এডুকেশন না বলে আমরা বলতে পারি এডুকেশন। এখানে ডি এর পরে জি আছে, এটাকে আমরা ব্রিডস না বলে আমরা বলতে পারি ব্রিজ। এখানে ডি এর পরে যেহেতু জে আছে, এটাকে আমরা অ্যাডজেক্টিভ না বলে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ। তো গাইস চলো আমরা সেকেন্ড রুলটা দেখি আমরা। সেকেন্ড রুলটা হচ্ছে দুটি ভাওয়েলের মধ্যখানে একটা টি অথবা ডাবল টি থাকলে সাধারণত টি এর উচ্চারণটা কি হয়? ডি হয়। সাধারণত আমেরিকানটা দুইটা ভাওয়েলের মধ্যখানে যদি একটা টি থাকে, তারা সাধারণত টিটাকে ডি উচ্চারণ করে। নরমালি এখানে দেখেন টি এর আগে এ এবং পরে ই আছে, যেহেতু দুইটা ভাওয়েল, সো এটাকে তারা ওয়াটার না বলে তারা বলে ওয়ার্ডার। এখানে বেটারের ক্ষেত্রে টি এর আগে আছে ই এবং পরে আছে ই, দুইটা ভাওয়েল আছে, এই জন্য তারা বেটার না বলে বলে ব্যাডার। এখানে আপনার টি এর আগে আছে পরে আছে ই, এই জন্য তারা এটাকে গ্রেটার না বলে বলে গ্রেডার। এখানে দুইটা টি এর আগে আছে এবং পরে আছে কি, তা এই ক্ষেত্রেও তারা ম্যাটার না বলে এটাকে উচ্চারণ করে ম্যাডার। সো গাইজ আপনারা এই দুইটা রুল ফলো করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ইংলিশ স্কিলটা অনেক বেশি বেটার হবে। যারা আইএস ক্যান্ডিডেট তারা প্রনাউন্সিয়েশন অনেক বেটার করতে পারবে।